ফার্স্টে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে ছোটো কাপের 2 কাপ মতো দই নিয়েছি। তার সাথে অ্যাড করে দিয়েছি 4 চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সবটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটস মতো চিকেনটাকে রেখে দিয়েছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তেলটা গরম হলে তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এখানে আমি 2টো বড় আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া অবধি ভালো করে কুক করে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি গোল্ডেন ব্রাউন হলেই হবে। হ্যাঁ, এখানে বলে রাখি আমি এখানে যা মশলা ইউজ করছি সবটাই 900 গ্রাম চিকেনের মতো করে। তোমরা যতটা চিকেন নেবে সেই অনুযায়ী মশলা কম বা বেশি করে নিতে পারো। এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পেঁয়াজটার মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাইলে একটু লবণ এই সময় অ্যাড করে দেওয়া যেতে পারে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চপ টমেটো। টমেটোটা মিশিয়ে অল্প একটু লবণ অ্যাড করে দিতে পারো, যদি না আগে অ্যাড করা থাকে তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় আগে থেকে ভিজিয়ে রাখা কাসুরি মেথি পাতাটা অ্যাড করে দেবো। আচ্ছা, এটা আমি চিকেন ম্যারিনেট করার সময় ভিজিয়ে রেখেছিলাম, আর এটা ভিজিয়ে রাখার কারণ হলো তাহলে পাতাটা তাড়াতাড়ি জ্বলে যাবে না, মশলার সাথে সাথে এটা স্লো কুক হবে। আচ্ছা, বলে রাখি মশলা কষানোর সময় যদি জল অ্যাড করার প্রয়োজন হয় তবে অবশ্যই গরম জল অ্যাড করো, ঠান্ডা জল নয়। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে আসলে আমি ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে নিয়েছি। এবার আমি চিকেনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে মাত্র 2টো মশলা অ্যাড করব। এই 2টো মশলা ছাড়ার অন্য কোনো মশলার প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিয়েছি 2-3টে বড় চামচ মতো ধনে গুঁড়ো আর 1 থেকে 1.5 বড় চামচ মতো জিরে গুঁড়ো। ব্যাস, আর অন্য কোনো মশলা আর এখানে লাগবে না। মশলাটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 15-20 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি। যতক্ষণ মাংসটা কষছে ততক্ষণ আমি একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো ঘি। গ্যাসটা অবশ্যই কমিয়ে নেবে, আমি কিন্তু ভুলে গেছিলাম। ঘিটা গরম হলে তার মধ্যে আমি কিছু মৌরি দিয়ে দিয়েছি, আর মৌরিটা ভেজে নিয়ে তাতে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম অ্যাড করেছি, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। সবটা ভালো করে ভেজে নিয়ে একটু পরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এই পুরো জিনিসটাকে আমরা সটে করব, তাই একদম নরম করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, মোটামুটি ক্রাঞ্চি হলেই হবে। ভালো করে ভেজে নেওয়ার পর আমি এটা বাটিতে তুলে রাখছি। এবার চিকেনটা দেখে নেওয়ার পালা। দেখো কি সুন্দর জল বেরিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। ভালো মতো একটা বয়েল চলে আসলে তাতে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কাজু বাদামের পেস্ট, আর তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ আরেকটু কুক করে নেব, যতক্ষণ না চিকেনটা ভালো মতো সেদ্ধ হচ্ছে। মোটামুটি 20-25 মিনিট আরও আমি কুক করে নিয়েছি, আর তারপরে দেখতেই পাচ্ছ চিকেনটা সুন্দর কুক হয়ে গেছে, সম্পূর্ণ তেল বেরিয়ে গেছে। ব্যাস, নামিয়ে নেওয়ার আগে জাস্ট অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। অ্যাড করে ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্টিমে রেখে দেবো ডিশটা। কিছুক্ষণ স্টিমে রেখে দেওয়ার পরেই আমাদের পাটিয়ালা চিকেন রেডি। এটা ভাত, পোলাও, রুটি, নান যার সাথেই সার্ভ করো না কেন ব্যাপারটা কিন্তু জমে যাবে। ও বলে রাখি, আমার বর কিন্তু খেয়ে বলেছে দারুণ হয়েছে। তাই তোমরা ট্রাই করো আর আমাকে বলো তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।